বামপন্থী কৃষক সভার উদ্যোগে ক্ষেতমজুর ও শ্রমিক সংগঠনের যৌথ প্রচেষ্টায় একটি প্রতিবাদ মিছিল সংগঠিত করা হলো বহরমপুরে। মঙ্গলবার দুপুর 1:30 নাগাদ বহরমপুরের দলীয় কার্যালয় থেকে টেক্সটাইল কলেজ মোড় হয়ে শুরু হয় শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করা এই প্রতিবাদ মিছিল। মিছিলে সামিল সংগঠনের কর্মকর্তাদের বক্তব্য, বিগত 4 বছর আগে কৃষক আন্দোলনের জেরে কৃষি আইন প্রত্যাহার করা হলেও বাকি দাবি দাওয়া তাদের পূরণ করা হয়নি। মূলত এই সমস্ত দাবি দাওয়ার ভিত্তিতে এদিন দেশজুড়ে 500টি জেলায় এই প্রতিবাদ মিছিল সংগঠিত করা হয়। পাশাপাশি মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুর শহর জুড়ে প্রতিবাদ মিছিলের পাশাপাশি টেক্সটাইল কলেজ মোড়ে সমাবেশ করা হয়। মুর্শিদাবাদ জেলায় ভাঙন সমস্যার জন্য কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে হবে। সারা দেশব্যাপী শ্রমিক, কৃষক, ট্রেড ইউনিয়ন, ক্ষেতমজুর সকলে মিলে 500টা জেলাতে একই সঙ্গে এই জেলা দপ্তর, এই জেলা হেডকোয়ার্টার, সেখানে মিছিল এবং সভা হবে। আজ থেকে 4 বছর আগে এই দিনেই দিল্লিতে 500টা কৃষক সংগঠন অবস্থান শুরু করেছিল। আর ট্রেড ইউনিয়ন, সিআইটিউ সহ বামপন্থী ট্রেড ইউনিয়ন, অন্যান্য ট্রেড ইউনিয়ন, তারা হচ্ছে যে দেশব্যাপী ধর্মঘট ডাকে। 378 দিন অবস্থান চলার পরে দাবিগুলো কেন্দ্রীয় ওই কৃষি আইনটা প্রত্যাহার করে, কিন্তু কৃষি ঋণ মকুবের দাবি পূরণ হয়নি। ফসলের দাম, উৎপাদন খরচের 1.5 গুণ দিতে হবে, তার আইনি স্বীকৃতি, সে দাবি পূরণ হয়নি। শ্রমিকদের 4টে শ্রম কোড বাতিল করে নতুন শ্রমিকদের স্বার্থবিরোধী যেটা ওরা করেছে সেটাকে বাতিল করার দাবি পূরণ হয়নি। 26,000 টাকা মজুরির দাবি পূরণ হয়নি। সেই কারণে আর আমাদের জেলার বন্যা ভাঙন যেটা শামশেরগঞ্জে হচ্ছে, যেটা আমাদের লালগোলাতে হচ্ছে, সে ব্যাপারেও না কেন্দ্রীয় সরকার না রাজ্য সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। ফলে আমরা বাধ্য হয়েছি আমাদের জেলার ক্ষেত্রে এই 2-3টে দাবি যুক্ত করতে। আর জমির নিয়ে যে অরাজকতা চলছে, আমার বাবার হয়তো 3 ভাই, আমরা এখন বাবা মারা গিয়েছে, আমাদের জমি রায়তের জমি রেকর্ড করতে হবে, করা যাচ্ছে না। বামফ্রন্ট আমলে বর্গাদার, পাট্টাদার যে জমি পেয়েছে সেগুলো রেকর্ড করা যাচ্ছে না। এই জমির দপ্তরে একটা অসম্ভব রকমের দুর্নীতি চলছে। সেই জন্য আর বিড়ি শ্রমিক নেতারা এখানে আছেন, জেলার সেক্রেটারি, প্রেসিডেন্ট, তাদের যদি কোনো বক্তব্য থাকে, আমাদের সেক্রেটারি আছেন, কৃষক সভার জেলা সম্পাদক আছেন, ক্ষেতমজুরের নেতারা আছেন। আমি কৃষক সভার জেলার সভাপতি, সারা ভারত কৃষক সভা। গোটা দেশে 500টা জেলায় এই কর্মসূচি হচ্ছে। আমি ক্ষেতমজুরের পক্ষ থেকে বলছি যে 2004 সালে ইউপি 1-এর সময়ে গ্রামীণ যারা ক্ষেতমজুর, যারা কাজ চায়, তাদের কাজের জন্য একটা বিল আনা হয়েছিল। সেই বিল পাস হয়েছিল 2005 সালের 7ই সেপ্টেম্বর। 2006 সাল থেকে এই 100 দিনের কাজ চলছিল। হঠাৎ করে যখন বিজেপি সরকার আসে, তাদের উদ্দেশ্যই ছিল এই কাজকে তুলে দেওয়া। তার জন্য প্রতি বছর বাজেটে 100 দিনের কাজে টাকা কমাতে থাকে। কিন্তু 33 মাস ধরে আজকে পশ্চিমবাংলায় কোনো কাজই হচ্ছে না 100 দিনের। মানে এখানকার যারা ক্ষেতমজুর, যারা কাজ চায় আর কি, তারা এই রাজ্যে কাজ পাচ্ছে না, আজকে বিদেশে চলে যাচ্ছে, অন্য রাজ্যে চলে যাচ্ছে কাজের জন্যে। বলতে গেলে রাজ্য সরকার বলছে কেন্দ্র টাকা দিচ্ছে না, আর কেন্দ্র সরকার বলছে যে ওরা সব চুরি করে খেয়েছে। দুটোই সত্যি কথা। মানে এরা চুরি করে খেয়েছে, কোনো কাজ দেয়নি, একদম বাস্তব সত্য। আর ওরা যে টাকাটা দিচ্ছে না, এটাও বাস্তব সত্য। কিছু মানুষ কাজ করেছে, যেটা কাজ পায়নি আর কি। এখন এদের জন্য সাধারণ যারা কাজ করে খায় মানুষ, তারা ভোগান্তি স্বীকার করবে কেন? সেই দাবিতে এই 100 দিনের কাজকে 200 দিন করতে হবে এবং 600 টাকা রেগাই মজুরি দিতে হবে। এটাই হচ্ছে মূল দাবি আমাদের ক্ষেতমজুরদের পক্ষ থেকে আজকের মিছিলের। এই দাবিতেই গোটা দেশ জুড়ে আজকে 500টা জেলায় ক্ষেতমজুররাও কৃষক সভা এবং শ্রমিকের সঙ্গে এই মিছিলে সামিল হয়েছে।